প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে পবিত্র কালামুল্লাহ শরীফের সবথেকে দামি এবং শ্রেষ্ঠ সূরা ফাতিহার সংক্ষিপ্ত তাফসীর আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ তাআলা। তো এই সূরা ফাতিহার জানার আগে আমাদের সূরা ফাতিহার পরিচয় সম্পর্কে কিছুটা জানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র সূরাকে মক্কাতুল মুকাররমায় নাযিল করেছেন এবং এই সূরার মধ্যে 7টি আয়াতে কারিমা রয়েছে। এই 7টি আয়াতে কারিমাকে 3টা ভাগে ভাগ করা যায়। প্রথম 3টি আয়াত, এই 3টি আয়াত হচ্ছে আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব, আল্লাহ তাআলার বড়ত্ব এবং গুণকীর্তন নিয়ে বর্ণিত হয়েছে, নাজিল হয়েছে। এবং শেষ 3টি আয়াত বান্দা সম্পর্কে নাজিল হয়েছে। মাঝখানের যে চতুর্থতম আয়াত রয়েছে, এই আয়াতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন বান্দা এবং আল্লাহ তাআলার সাথে যে বান্দার একটা সম্পর্ক রয়েছে, এই সম্পর্কের কথা আল্লাহ তাআলা এই 4 নম্বর আয়াতে কারিমায় নাযিল করেছেন। প্রিয় শ্রোতা মণ্ডলী, এই সূরা ফাতিহার বেশ কিছু নাম রয়েছে। আল্লামা নাসিরউদ্দিন বাইজাবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে বাইজাবীর মধ্যে সূরা ফাতিহার 14টি নাম উল্লেখ করেছেন এবং অন্যান্য কিতাবে সূরা ফাতিহার 21টি নাম উল্লেখ করা হয়েছে, কোথাও বা আরো বেশি। মোট কথা সূরা ফাতিহার একাধিক নাম রয়েছে। এই নামগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কয়েকটি নামের মধ্যে হচ্ছে, যেটা প্রথমে আপনাদেরকে বললাম, সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা এটার অর্থ হচ্ছে প্রারম্ভিক সূচনা, ভূমিকা। পবিত্র কালামুল্লাহ শরীফ খুললেই আমরা প্রথমে সূরা ফাতিহাকে দেখতে পাই। এটা হচ্ছে কোরআনের সূচনা, ভূমিকা, একেবারে প্রারম্ভিক একটা কিতাব যখন খোলা হয়, অর্থাৎ যখন আপনি কোরআনে কারিম খুলবেন তখনই প্রথমেই এই সূরা ফাতিহা পাওয়া যাবে। এবং দ্বিতীয় যে নামটি হচ্ছে সূরা ফাতিহার, সেটা হচ্ছে উম্মুল কুরআন, অর্থাৎ কোরআনের মাতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা ফাতিহার মধ্যে এমন বিষয় রেখেছেন, যদি আমরা কোরআনটাকে বোঝানোর জন্য বলছি, যদি কোরআনটাকে আমরা 2টা ভাগে বিভক্ত করি, তাহলে সূরা ফাতিহা একটা ভাগ এবং গোটা কোরআন আরেকটা ভাগ। অর্থাৎ ফাতিহা বাদে পবিত্র কালামুল্লাহ শরীফে গোটা কোরআনে যা রয়েছে, শুধুমাত্র এই সূরা ফাতিহার মধ্যে তা রয়েছে। তাহলে বলার অপেক্ষা রাখে না যে সূরা ফাতিহার শ্রেষ্ঠত্ব এবং মূল্য কতটুকু। এবং এই সূরা ফাতিহার তৃতীয় আরেকটা নাম হচ্ছে আল আসাস। এটা অর্থ প্রায় একই, কোরআনের ভিত্তি, মূল ভিত্তি হচ্ছে এই সূরা ফাতিহা। একটা ভবন যখন আমরা নির্মাণ করি, তখন এই ভবন নির্মাণের ক্ষেত্রে আমাদেরকে এটার যে ফাউন্ডেশন করতে হয়। ফাউন্ডেশন ছাড়া একটা ভবন, একটা বিল্ডিং কখনো স্থায়িত্ব লাভ করতে পারে না। ঠিক তেমনি ভাবে এই সূরা ফাতিহার একটা নাম হচ্ছে আল আসাস। এটাও কোরআনের ফাউন্ডেশন বা মূল ভিত্তি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা ফাতিহা সম্পর্কে বলেন, প্রত্যেক নামাজের মধ্যে যদি কেউ সূরা ফাতিহা না পড়ে তাহলে তার নামাজই শুদ্ধ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যদি কেউ সূরা ফাতিহা নামাজের মধ্যে না পড়ে তাহলে তার নামাজই শুদ্ধ হবে না। মুহতারাম হাজিরিন, তাহলে বোঝাই যাচ্ছে সূরা ফাতিহার মূল্য কতটুকু। চতুর্থ যে নাম রয়েছে সূরা ফাতিহার, সেটা হচ্ছে কাফিয়া, অর্থাৎ যথেষ্ট। আরো একটি নাম রয়েছে সূরা ফাতিহার, সেটা হচ্ছে শাফিয়া এবং শিফা। শাফিয়া ও শিফা, আরোগ্য দানকারী সূরা। এই সূরা পাঠ করে যে কোনো অসুখ বিসুখে অসুস্থ হলে যদি আপনি এই সূরা পাঠ করে ঝাড়ফুঁক করেন, তাহলে আল্লাহ তাআলার ফজল ও করমে সেই অসুস্থতা থেকে আরোগ্যতা লাভ করা সম্ভব। এবং এক সাহাবী, তার কাছে একজন ব্যক্তি এসে তার অসুস্থতার কথা যখন বলল, তখন সেই সাহাবী এই সূরা ফাতিহা পড়ে তাকে ঝাড়ফুঁক করলেন এবং সেই ব্যক্তিটা সুস্থ হয়ে গেল। সুস্থ হওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ামা ইউদরিকা আন্নাহা রুকিয়া, ওয়ামা ইউদরিকা আন্নাহা রুকিয়া। এই সূরা ফাতিহা যে রুকিয়া, অর্থাৎ আরোগ্য দানকারী, এই সাহাবী এটা কিভাবে জানলো? বোঝা যাচ্ছে যে সূরা ফাতিহা পড়ে বিভিন্ন অসুখ বিসুখের সময় যদি কেউ তদবির করে, ঝাড়ফুঁক করে, তাহলে তার অসুস্থতা সুস্থ হয়ে যাবে, আল্লাহ তাআলা সুস্থ করে দিবেন। তাহলে সূরা ফাতিহার আমরা বেশ কিছু নাম জানলাম। এটা হচ্ছে একেবারে বেসিক একটা ধারণা ফাতিহা সম্পর্কে। তো এখন চলুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র সূরার ভিতরে কি বলেছেন। যখনই আমরা সূরা ফাতিহা খুলব, প্রথমে দেখতে পাবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন প্রথম আয়াতে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটার অর্থ হচ্ছে সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্যই। রব্বিল আলামিন, যিনি সমগ্র বিশ্বের প্রতিপালক, অর্থাৎ আল্লাহ তাআলা হচ্ছেন আমাদের প্রতিপালক, রিজিকদাতা, পালনকর্তা, সকল কিছুর একমাত্র অধিপতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
এবং এই আলহামদুলিল্লাহ, এই আলহামদু হচ্ছে সবচাইতে উত্তম একটা দোয়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদলুদ দোয়া আলহামদুলিল্লাহ, সবচাইতে উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। আমরা খাবারের পরে আলহামদুলিল্লাহ বলি। কেউ যখন জিজ্ঞাসা করে আপনি কেমন আছেন, উত্তরে বলি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। এই যে আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে একটা আফজলুদ দোয়া, উত্তম একটা দোয়া। এবং এই আলহামদুলিল্লাহটা, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, মিজানের পাল্লাকে ভারী করে দেয়। দ্বিতীয় আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আর রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু। আল্লাহ তাআলা সাধারণ দুনিয়ার মতো কোনো মানুষের মতো দয়ালু নন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরম দয়ালু, পরম করুণাময়। এবারে আমাদের জন্মের পর থেকে আমাদের কখন কোথায় কি প্রয়োজন, আলোর প্রয়োজন, বাতাসের প্রয়োজন, পানির প্রয়োজন, যখন যেটার প্রয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেটাই দিয়েছেন। আমাদের উপরে যতটুকু করুণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, যদি তিনি পরম করুণাময় এবং অসীম দয়ালু না হতেন, আমরা যে পরিমাণে গুনাহ নাফরমানি করে থাকি, আমাদের এই গুনাহ আর নাফরমানির শাস্তি যদি আল্লাহ আমাদেরকে বিন্দুমাত্র শাস্তি যদি পৃথিবীতে দিতেন, আমরা ধ্বংস হয়ে যেতাম। আল্লাহি, আমরা ধ্বংস হয়ে যেতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমান আর রহিম। তৃতীয় আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে গুণকীর্তন, যে প্রশংসা বর্ণিত হয়েছে, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের স্বামী, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এই দুনিয়ার জগৎটা শেষ করে একদিন পরকালের জগতে আল্লাহ তাআলা হিসাব নিকাশ করবেন, এটাকে বলা হচ্ছে বিচার দিবসের মালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার দিবসের মালিক। চতুর্থ নম্বর আয়াত, যে আয়াতে কারিমা সম্পর্কে আপনাদেরকে কিছু আলোকপাত করব, সেটা হচ্ছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই আয়াতের মধ্যে আল্লাহ এবং বান্দার মধ্যে একটা সম্পর্কের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। ইয়াকা না'বুদু, আমরা তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং তোমার কাছে প্রার্থনা চাই। আসলে ইবাদত করার একমাত্র মালিক এবং একমাত্র স্রষ্টা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলাকে ব্যতি রেখে, আল্লাহ তাআলাকে বাদ দিয়ে পৃথিবীর অন্য কোনো মাখলুক, কোনো জীবজন্তু, কোনো জড় পদার্থ কোনো কিছুই ইবাদত বা উপাসনার যোগ্য নয়। কখনো কোনো কিছুকে ইবাদত করা যাবে না, শুধুমাত্র আল্লাহ তাআলারই ইবাদত করতে হবে। ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং আল্লাহ তাআলার কাছেই প্রার্থনা চাই, তোমার কাছেই প্রার্থনা চাই। প্রার্থনা চাওয়ারও একমাত্র জায়গা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের বিপদ আপদে, মুসিবতে, যে কোনো সমস্যায়, যে কোনো কাজে আমাদের একমাত্র আশ্রয়ের জায়গা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পৃথিবীর কোনো মাখলুকের কাছে আশ্রয় চাওয়ার, প্রার্থনা করার কোনো সুযোগ নেই। আল্লাহ তাবারক তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা বাকারার 21 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, উবুদু, তোমরা ইবাদত করো, রাব্বাকুম, তোমাদের রবের, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো। মুহতারাম হাজিরিন, ইবাদত করার একমাত্র উপাস্য বা স্রষ্টা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা চাইব, প্রার্থনা করব, আল্লাহর কাছে সবকিছু চাইব। এবং এই চাওয়াটাও আমাদের কিভাবে হবে, কিভাবে চাইলে আল্লাহ তাআলা কবুল করবেন, গ্রহণ করবেন, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের অন্য এক আয়াতের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সালাত এবং ধৈর্যের মাধ্যমে, সবর এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করো, আল্লাহর কাছে চাও। যে কোনো প্রয়োজনে আল্লাহ তাআলার কাছে যদি মানুষ নামাজ এবং ধৈর্যের মাধ্যমে প্রার্থনা করে, ইয়াকিনের সাথে বলা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সেই চাওয়াকে, তার সেই পাওয়াকে কখনো ফিরিয়ে দিবেন, সেটাকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। কোরআনের অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে রয়েছেন। মুহতারাম হাজিরিন, অপর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। এই যে আমরা পড়ছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি এবং তোমার কাছেই প্রার্থনা চাই।
এই যে আল্লাহ এবং বান্দার মধ্যে যে একটা সম্পর্ক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, সেটা হচ্ছে আমরা আল্লাহ তাআলার বান্দা এবং তিনি আমাদের প্রভু। বান্দা হওয়ার জন্য অন্যতম একটা শর্ত হচ্ছে আল্লাহ তাআলার বন্দেগী করা, গোলামি করা। আল্লাহ তাআলার বন্দেগী ছাড়া বান্দা হওয়া সম্ভব নয়। যেমন মনে করেন আমাদের আশেপাশে যারা কাজের কাজ করে তাদেরকে আমরা রাজমিস্ত্রি বলি, যারা কাঠের কাজ করে তাদেরকে কাঠ মিস্ত্রি বলি, যারা হজ করে তাদেরকে হাজি বলি, যারা নামাজ পড়ে তাদেরকে নামাজি বলি। একজন মানুষ কাঠের কাজ না করে সে কখনো কাঠ মিস্ত্রি হতে পারে না। একজন মানুষ রাজের কাজ না করে সে কখনো রাজমিস্ত্রি হতে পারে না। একজন মানুষ হজ না করে যেমন হাজি হতে পারে না, নামাজ না পড়ে যেমন নামাজি হতে পারে না, ঠিক তেমনি ভাবে একজন বান্দা বন্দেগী না করে কখনো বান্দা হতে পারে না। এই জন্য বান্দা হওয়ার অন্যতম শর্ত হচ্ছে আল্লাহ তাআলার বন্দেগী করা। এই যে আমাদের আল্লাহর সাথে আমাদের সম্পর্ক, সেটা হচ্ছে বান্দা এবং বান্দা আমরা তখনই হবো যখন আল্লাহ তাআলার বন্দেগী আমরা করতে পারবো। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে কেন বানিয়েছেন? এই বন্দেগীর জন্য, আল্লাহর গোলামির জন্য, ইবাদতের জন্যই বানিয়েছেন। সেটা হচ্ছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরো সহজে বিষয়টা বুঝবেন, পৃথিবীতে যত কিছু রয়েছে সবগুলোর পিছনে একটি নির্দিষ্ট কারণ রয়েছে, নির্দিষ্ট একটি উদ্দেশ্য রয়েছে। এই যে আজকে আমরা আলোচনাটুকু শুনছি, এটার একটা উদ্দেশ্য রয়েছে। এখান থেকে কিছু জানবো, শিখবো, আমল করবো। ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা কাজের পিছনে একটা উদ্দেশ্য রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অনেককে সন্তান দিয়েছেন, কারো ছেলে সন্তান, কারো মেয়ে সন্তান। যার ছেলে সন্তান আছে, যে দ্বীনি লাইনে পড়াশোনা করাতে চায়, তার একটা উদ্দেশ্য থাকে আমার সন্তানকে আমি হাফিজ বানাবো, আলেম বানাবো, বড় বক্তা হবে, খতিব হবে, আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করবে, পরকালে একটা ভালো স্থানে থাকবে, আমাকেও সেখানে নিয়ে যাবে, এরকম একটা উদ্দেশ্য থাকে। যারা দুনিয়ার লাইনে আমাদের সন্তানকে পড়াশোনা করায়, তাদের উদ্দেশ্য থাকে আমার এই সন্তানটা স্কুলে পড়বে, শহরের ভালো স্কুলে পড়বে, সে ভালো রেজাল্ট করবে, অনার্স করবে, মাস্টার্স করবে, ভালো একটা চাকরি করবে, সেখান থেকে কিছু অর্থ সে উপার্জন করবে, আমাকেও কিছু দেবে, এরকম একটা উদ্দেশ্য আমাদের থাকে। এই যে সন্তানের প্রতি আমাদের উদ্দেশ্য, এটা কেন? একটা সন্তানকে আমরা লালন পালন করি, যখন তার বয়স 30-35 হয়ে যায়, তখন তার উপার্জন করার মতো একটা সক্ষমতা চলে আসে, তখন তার থেকে আমরা কিছু রিজিকের আশা রাখি। কেন? কারণ এই দীর্ঘটা সময় তাদেরকে আমরা লালন পালন করিয়েছি, খাইয়েছি, যখন যেটা প্রয়োজন সেটা দিয়েছি। এই যে আমার আপনার সন্তানের প্রতি যে আমি একটা উদ্দেশ্য রাখলাম, একটা আশা রাখলাম, তাকে কিছুদিন লালন পালন করার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 70, 80, 90 বছর পর্যন্ত লালন পালন করছেন, এবং কখন, কোথায়, কি প্রয়োজন, কতটুকু প্রয়োজন, কি পরিমাণে প্রয়োজন, সবকিছু আল্লাহ পুঙ্খানুপুঙ্খানুভাবে আমাদেরকে দিচ্ছে। আল্লাহর কি কোনো আশা থাকতে পারে না আমাদের পিছনে? থাকতে পারে। সেই আশাটাই আল্লাহ বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষের পিছনে আমার আশা এবং মানুষকে সৃষ্টি করার কারণ হচ্ছে যে তারা আমার গোলামি করবে, বন্দেগী করবে, এবং এই বন্দেগী করার মাধ্যমেই বান্দা হবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, যে কথা বলেছিলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে প্রার্থনা চাই। পঞ্চম আয়াতে আল্লাহ তাআলা বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা বান্দা সম্পর্কে আল্লাহ বলছেন, হে আল্লাহ, আপনি আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করুন। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথে আমাদেরকে পরিচালিত করুন যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন, যাদেরকে অনুগ্রহ দান করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাদেরকে ওই সমস্ত লোকের পথে পরিচালিত করবেন না যাদের প্রতি আপনি প্রধান্বিত হয়েছেন, রাগান্বিত হয়েছেন, যাদেরকে আপনি অভিশাপ করেছেন। ও তারা হাজরিন, এই ছিল সূরা ফাতিহার সংক্ষিপ্ত